তো আমি শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপর আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্তরা অনলাইনে হরিকথা শুনবেন বা শুনছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এই জগতে যা কিছু আমরা চেষ্টা করি নিজের ইচ্ছায় কিছু হয় না, গোবিন্দ যদি চায় তাহলে হয়। এখানে ভালো মন্দ সুখ দুঃখ যেটা আমরা চাই সেটা যদি পাই, বুঝতে হবে ভগবানের কৃপা। আমি একটা চাইলাম, পেয়ে গেলাম, কার কৃপা? ভগবানের কৃপা। আমি একটা চাইছি কিন্তু পাচ্ছি না, বুঝতে হবে সেটা ভগবানের ইচ্ছা। প্রথমটা হচ্ছে ভগবানের কৃপা, আর দ্বিতীয়টা মনে করতে হবে যদি আমি না পাচ্ছি সেটা ভগবানের ইচ্ছা। ভগবান ইচ্ছা হচ্ছে না আমাকে এটা দেওয়া, তাই আমি পাচ্ছি না। যেদিন ইচ্ছা হবে, যখন ভালো করে দেওয়ার ইচ্ছা হবে তখন হবে। এইরকমভাবে ভগবানের উপর। কিন্তু আমরা মুখে, আমি বলছি মুখে বলি, কিন্তু কাজের সময় যখন অসুবিধায় পড়ি তখন বড় মন চঞ্চল হয়ে ওঠে। সব কিছু ঠিকঠাক চললো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়ে যাচ্ছে তখন আর ওই স্থির থাকাটা একটু কষ্টকর হয়ে যায়, তাই কি না বলুন? তা ঠিক সেরকম এই জগতে আমরা চলি বলি, যতদিন থাকি সব ভগবানের ইচ্ছা বা ভগবানের করুণা। আর যেদিন সময় আসে সেদিন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। ভগবানের ইচ্ছা হয়েছে। আমি আজকে দুপুরে বলছিলাম, দুপুরে না কালকে বলছিলাম, ওই শিবাস ঠাকুরের পুত্র অকালে মারা গেল। মহাপ্রভু এসে তার গায়ে হাত দিয়ে বললেন, আরে তুমি এই কম বয়সে তুমি চলে যাচ্ছ কেন শিবাস ঠাকুরকে ছেড়ে? বলছে, প্রভু সব তো আপনার নির্বন্ধ, কে কতদিন কোন জগতে থাকবে কি করবে সব তো আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সবাই আমার সঙ্গে বলুন, বলবেন? তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন ও সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়, আপনার ইচ্ছায়, না ভগবানের ইচ্ছায়? এই জন্য ভগবানের ইচ্ছাটাকে শ্রেষ্ঠ বলে মনে করতে হবে। আমি ইচ্ছা করতে পারি, কিন্তু সেই ইচ্ছা যদি ফুলফিল না হয় বুঝতে হবে ভগবান এটা চাইছে না। এই জন্য এই জগতে বড় বড় কাজ যা কিছু সংগঠিত হয় কার ইচ্ছায়? ছোট ছোট কাজ যা সংগঠিত হয় কার ইচ্ছায়? সব ভগবানের ইচ্ছায়। সেই জন্য নিজের
চেষ্টায় জীব অনেক কিছু চেষ্টা করতে পারে, কিন্তু কৃষ্ণের যদি ইচ্ছা না হয় হবে না। নিজ চেষ্টায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা তাতে ফুল নাহি ধরে। ফুল হয় তারপরে তো ফল হবে, আগে ফুলই হয় না, তারপর আর ফল কোথায় পাবো যদি কৃষ্ণ না চায়? আমি চাইলাম এটা, আমি চাইলাম সেটা, কিন্তু যদি ভগবান না চাইল, ফল তো দূরের কথা, ফুলও ফুটবে না। তাই এই জগতে আমাদের ভগবানের উপর নির্ভর করে থাকতে হবে, ভগবানের ইচ্ছায় উপর নির্ভর করতে হবে। মালিক ভগবান, কর্তা ভগবান, ভোক্তা সব কিছু হচ্ছে ভগবান। কিন্তু ভুলবশত আমরা মনে করি আমি হচ্ছি কর্তা, আমি হচ্ছি ভোক্তা। আসলে আমরা ভগবানের কাছে ছিলাম। ভগবান চিন্ময় ধামে ভগবান একজন মালিক, উনি সব কিছু ভোগ করেন। যেমন বৃন্দাবনে কে মালিক? কৃষ্ণ মালিক, আর সবাই কৃষ্ণের সেবা করেন। কৃষ্ণ হচ্ছে ভোক্তা, সবাই কার সেবা করে? কৃষ্ণের সেবা করে। রাধারানীও কৃষ্ণের সেবা করেন। তা কৃষ্ণ চিন্ময় জগতে কৃষ্ণ মালিক, এ জগতেও কৃষ্ণ মালিক, কিন্তু চিন্ময় জগতে সবাই কৃষ্ণের সেবা করে। কিছু কিছু অধম ব্যক্তি যারা আমরা এই জগতে এসেছি, তখন ওখানে থেকে আমাদের মনে হলো ভগবান ভোগ করে, আমিও একটু ভোগ করতে পারি না? ভগবান বললেন তুমি ভোগ করবে, তাহলে তোমার জন্য একটা তো শ্বশুর বাড়ি বানিয়ে দিতে হবে। কারণ চিন্ময় জগৎ, গোলকধাম, এখানে তো আমি ভোগ করি, আর তো কেউ ভোক্তা নয়। গীতাতে কৃষ্ণ বলেছেন না, ভোক্তারাং যজ্ঞ তপস্যা, সব কিছু যজ্ঞ তপস্যা সব কিছুর ভোক্তা হচ্ছে আমি। ভোক্তারাং যজ্ঞ তপস্যা, সর্বলোক মহেশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমি। তাহলে যিনি মালিক তিনি তো ভোগ করে। এই বাড়ির মালিক একজন, আর ফুটপাতে চাকর বাকর এসে এখানে ভোগ করবে না? যে মালিক সেই তো ভোগ করে। তা কৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আপনি মালিক? আমি মালিক না। এই জগতে টাটা বিড়লা মালিক না, 2 দিন পরে সেও পটল তোলে। টাটা, রতন টাটা গেলেন না? যদি মালিক হতো তাহলে চলে গেল কেন? কেউ মালিক নয়, মালিক হচ্ছে একজন, কে? ভগবান। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, আর ভোক্তা কৃষ্ণ। তাও আর সুহৃদং সর্বভূতানাং, সব থেকে আমাদের নিকটতম বন্ধু কেউ যদি থাকে সে হচ্ছে কৃষ্ণ। না না, আমার অনেক বন্ধু আছে। কোন বন্ধু? বিড়ি খেতে দেওয়ার বন্ধু? না না না, হ্যাঁ, তার থেকে ভালো বন্ধু আছে, সিগারেট খেতে দেয়, আরো ভালো বন্ধু। না না না, তার থেকে বড় বন্ধু আছে, বোতল দেয়। এই জগতে মানুষ এইরকম অনেক বন্ধু বানায়। ভক্তগণ, আমরাও এই জগতে অনেক বন্ধু মনে করি। এরকম ছোটবেলায় আমাদের একজন বন্ধু থাকে, কে? মা। মায়ের কোলে জন্ম নেই, মাকে দেখি, এই মাই সব। একটু বড় হলে বুঝতে পারি মা আর বাবা দুইজনই, তাই না? প্রথমে তো মাকে দেখি, বাবাকে তো বুঝি না। তারপরে একটু বড় হলে বাবাকে, এ তোর বাবা, মা আর বাবা। আর একটু যখন বড় হই, যাদের সঙ্গে খেলাধুলা করি তারা হচ্ছে আমার বন্ধু, তাই না? আর একটু যখন বড় হই, যাদের সঙ্গে পড়াশোনা করি সে হচ্ছে বন্ধু। এখন তো আর একটু নতুন বন্ধু এসছে, মোবাইল বন্ধু। তো যখন পড়াশোনা করি, যাদের সঙ্গে পড়াশোনা করি সে আমার বন্ধু।
আর একটু যখন বড় হই, দেখুন মনে রাখবেন, প্রথম বন্ধুকে, তারপরে তারপরে খেলার সাথে, তারপরে পড়ার সাথে, তারপরের বন্ধুকে জানেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যার সঙ্গে ভালোবাসা হয়, ফোনে কথা না বলে থাকা যায় না, বন্ধু। তারপরে বন্ধু হয় স্বামী আর স্ত্রী, তাই না? বিয়ের আগে বন্ধুত্ব জমে, বিয়ের পরে বন্ধুত্ব কমে যায়। কেন? তখন আনো রে, খাও রে, দাও রে, এই দাও এই দাও, সেনকো জুয়েলারি দাও, তখন আর আনা দেওয়ার ভিতরে বন্ধুত্ব কমে যায়। তখন বন্ধু হয় কার সঙ্গে? ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে, তাই কিনা বলুন? একটা সময় দেখা যাবে স্বামী স্ত্রী অত বন্ধুত্ব নেই, কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব বেশি হয়েছে। ছেলে মেয়েরাও বড় হয়ে গেল, বাবা মাকে বুড়ো আঙুল দেখিয়ে এই চললো, তাদের সঙ্গে আর একটা সময় বন্ধুত্ব চলে না। তখন নাতি নাতনি তাদের সঙ্গে বন্ধু হয়। কত বন্ধু হলো গুনেলেন? কত বন্ধু, সব এক এক করে বন্ধু হয়েছে আর বাদ গিয়েছে, তার থেকে আবার নতুন বন্ধু এসেছে। ঠিক বললাম না খারাপ বললাম? এরকম হয় বন্ধু আমাদের জীবনে। এইগুলো বন্ধু হতে হতে লাস্টে অগ্নিদেব এসে বলে, কেউ বন্ধু নয়, আসো আমি তোমাকে ঠিক দাহন করে দেব। হরি বল। কিন্তু ভগবান বলছেন, আমরা ভুল করে এই জগতে 2 দিনের বন্ধু করি, একে বন্ধু করি, তাকে বন্ধু করি। কিন্তু ভগবান এরকম হাত বাড়িয়ে বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? ঠিক কথা বলছে না ভুল বলছে ভগবান? না এই জগতের বন্ধুরা ঠিক? হয়তো কেউ বলতে পারে, না 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 প্রভু, আমরা না স্বামী স্ত্রী খুব বন্ধু। আমি বললাম, কতদিনের বন্ধু? ডিভোর্স হবেই হবে। হ্যাঁ, আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন? আমরা স্বামী স্ত্রী এত ভালোবাসি পরস্পরকে, আপনি বলছেন ডিভোর্স হবে? তা আমি বললাম, ডিভোর্স হবে, হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু দেখুন কোর্টে ডিভোর্স না হলে শ্মশানে ডিভোর্স হবেই হবে। সারা জীবন কি হাত ধরে থাকতে পারবো? একজন আগে যাবে না 2 জন একসঙ্গে যাবে? কিছু মনে করবেন না, শুনতে খারাপ লাগতো, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা সেটা বলছি। তাহলে দেখুন, এই জগতের স্বামী ছিল বন্ধু, এত বন্ধুত্ব কোথায় গেল? স্ত্রী ছিল বন্ধু, কোথায় গেল? ছাড়াছাড়ি হবে কি হবে না? এ হচ্ছে প্রকৃতির নিয়ম, এ হচ্ছে জগতের নিয়ম। তাই বন্ধু একজনকে যদি মানা যায়, তাহলে সেই বন্ধুর সঙ্গে কোনো দিন জন্ম জন্মান্তরে কোনো দিন আলাদা হব না। সে কে? গোবিন্দ। হরি বল, হরি বল, হরি বল। হে গোবিন্দ, আমি যেন সর্বতভাবে আপনাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি। ঠিক কিনা? এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত কিনা? হ্যাঁ, উনি হচ্ছেন আমার পার্মানেন্ট বন্ধু। এখন 2 দিনের জন্য যে বন্ধু বান্ধব আশেপাশে আছে তাদেরকে নেগলেক্ট করতে হবে না, কর্তব্য কর্ম করে যেতে হবে, কিন্তু বুঝতে হবে আসল বন্ধু একজন। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? কৃষ্ণ গীতায় বলেছেন, আমি হচ্ছে ভোক্তা, আমি সব কিছুর মালিক, আমি সব থেকে তোমার নিকটতম বন্ধু। এই 3টে জিনিস যে জানবে সে শান্তি পাবে। কিন্তু আমরা চিন্ময় জগতে দেখলাম ভগবান ভোগ করছে, আমার মনে হলো আমি কি ভোগ করতে পারি না? ভগবান বলে, ও ভোগ করবে? চিন্ময় জগৎ তো আমি ভোক্তা। ঠিক আছে, তোমার জন্য একটা শ্বশুর বাড়ি বানাবো। দেখুন,
রাজ্যের রাজা একজন থাকে আর সবাই থাকে প্রজা, তাই কি না? কিন্তু কেউ যদি রাজার কাছে বলে, রাজা তুমি কেন রাজা, আমি রাজা হব, রাজা কি বলে? পুলিশকে ডাকে, এই পুলিশ আসো তো, একে শ্বশুর বাড়ি পাঠাও তো। তখন পুলিশ তাকে ধরে, কোথায় পাঠায়? জেলখানায়। ঠিক আমরা এসেছি এই জেলখানায়। এই জড় জগৎকে বলা হচ্ছে দুর্গ। দুর্গ মানে জেলখানা। আর দুর্গা নাম শুনেছেন তো, যেখানে বসে আছেন কার মন্দির? দুর্গা। তাই দুর্গা হোক কালী হোক একই একই, যা হোক, তা এই দুর্গা দেবী দুর্গ থেকে এসেছে দুর্গা। জেলখানাকে যে দেখাশোনা করে সেই হচ্ছে দুর্গা, দুর্গকে যে দেখাশোনা করে। তো এই জড়জগতে আমরা সবাই এই দুর্গে জেলখানার ভিতরে আছি। আর দুর্গা দেবীর হাতে কি থাকে? বাঁশি, ত্রিশূল। কি করে? আদর করে, ত্রিশূল মারে, বুকে ত্রিশূল মারে অসুরকে। এই জগতে আমরা দুই প্রকারের মানুষ আছে, সুর আর অসুর। অসুরকে ত্রিশূল মারে। তা আমরা যারা কৃষ্ণকে মানি না, কৃষ্ণের ভক্তি করি না, তাদেরকে ভগবান তার মায়া শক্তি, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভগবান তার মায়া শক্তিকে নিযুক্ত রেখেছেন, মায়া দুর্গা দেবী। এই জন্য গীতাতে কৃষ্ণ নিজেই বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার এই দৈবী মায়ার হাত থেকে রক্ষা পাওয়া খুবই দুষ্কর। তো ভগবানের কাছে ছিলাম, ভগবান ভোগ করছেন, আমার দেখে ভোগ করার ইচ্ছা হলো, সেই জন্য না আমাকে এই জড়জগতে পাঠালো। গীতাতে শ্লোক আছে, ইচ্ছা দেশ সমর্থেন দ্বন্দ্বমোহেন ভারত। স্বর্গে জানতে এই জগতে তাকে ফেলে দিয়েছে যখন আমার ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? ভোগ করব, মালিক হব। ভগবান বলছে ঠিক আছে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, মালিক হবে। এই জগতে এসে সবাই দেখবেন বলে আমি মালিক, আমি এই ঘরের মালিক, আমি এই গ্রামের মালিক, আমি এই জেলার মালিক, আমি এই বেঙ্গলের মালিক, আমি এই ভারতবর্ষের মালিক। সবাই প্রত্যেকে আমরা মালিক হতে চেয়েছি। আর মালিক হওয়াটা কেমন? উদাহরণ দেওয়া হয়েছে, মা উনানে কড়াইতে রান্না করে না? তখন ছোট বাচ্চা যে মার কাছে বলে, মা মা আমাকে একটু রান্না করতে দাও, আমি রান্না করব। মা কি তাকে ছেড়ে দেয় উনানটা? দিলে কি হবে? হাত পুড়িয়ে ফেলবে। মা কি করে? তাকে মেলায় নিয়ে যায়, মেলায় নিয়ে যেয়ে খেলনা হাঁড়ি, খেলনা উনান, খেলনা কড়াই এটা এনে দেয়, বলে বাহ তুই রান্না কর। আর বাচ্চা সুন্দর করে রান্না করে, বলে আমি ছানার সবজি করেছি, পটলের সবজি করেছি, ডাল করেছি। মা সব করে, বলে আমি এই করেছি তাই করেছে। কিন্তু পেটে যখন ক্ষুধা লাগে, যা রান্না করেছে তাকে খেয়ে পেট ভরে? কার কাছে যেতে হয়? মায়ের কাছে যেতে হয়। ঠিক এই জগতে ভগবান সব দিয়েছে, কিন্তু আনন্দটা দেয়নি। আনন্দটা ভগবান তার কাছে রেখেছে। তোমার দরকার আনন্দ? তো সবার আমার জীবনে একটাই উদ্দেশ্য, আমরা আনন্দ চাই। আর তার জন্য মানুষ ছোটে, স্কুলে রাত দিন পড়াশোনা করছে। কেন? পরীক্ষায় পাশ করব, ভালো রেজাল্ট হবে, একটা চাকরি পাবো, সুন্দর স্ত্রী হবে, বাড়ি হবে, আনন্দ হবে। প্রত্যেক জীবনের দেখবেন ছুটে চলেছে একটাই উদ্দেশ্য, আনন্দ। সবার জীবনের উদ্দেশ্য কি? আনন্দ। কিন্তু আনন্দটা কোথায় আছে? আনন্দটা ভগবান কাছে রেখেছে। সব কিছু ঘোরাঘুরি করুন, যা কিছু করুন, আনন্দ পেতে গেলে আমার কাছে আসতে হবে। যেমন
খেলনা হাঁড়ি খেলনা কড়াই নিয়ে অনেক রান্না করতে পারেন, কিন্তু খেতে গেলে কার কাছে যেতে হবে? মায়ের কাছে। ঠিক সেরকম এই জড় জগতে আমরা খেলনা বাড়ি, খেলনা গাড়ি, এটা আমার 5তলা বাড়ি, এই আমার 10তলা বাড়ি। সাগর পাড়ে বাচ্চারা দেখবেন খেলা করে, বালুকণা দিয়ে বাড়ি তৈরি করে, বলে না বাচ্চারা, বলে এ আমার 5তলা, ও বলে আমার 5তলা, এ আমার বৈঠকখানা। স্রোত আসে, শেষ। ঠিক আমরা এই 2 দিনের জগতে বাড়ি গাড়ি টাকা পয়সা একটার পর একটা বাড়িয়ে চলেছে। আমার এই আছে তাই আছে, জানো জানো আমার বাড়িটা কত বড়, জানো অমুক জায়গায় আমার এই 5তলা বাড়ি, দেখতে না হেভি সুন্দর, ফার্নিশ বাড়ি, ওয়েল ডেকোরেটেড বাড়ি। আমরা অহংকার করি, কিন্তু কয়দিনের? যখন চোখ বন্ধ করবেন আপনাকে বাড়িতে রাখবে। এত কষ্ট করে যে বাড়িটা করলেন 10 বছর 15 বছর ধরে, হঠাৎ হয়তো মারা গেলেন, আপনার বাড়িতেই রেখে দেবে? একদিনও কি রাখবে? বলে বাসি মরা হবে, হঠাৎ কি করবে? শ্মশানে দাহ করে দিয়ে রাখবে, ছবিটা ঝুলিয়ে রাখবে। যে মারা যায় না, রিসেন্টলি মারা গেলে তার একটা ছবি বাড়িতে ঝোলে, ঝোলে না? পরবর্তী জেনারেশন আসে, নাতি আসে নাতনি আসে, জিজ্ঞাসা করে বাবা বাবা এই কার ছবি? বলছে জানিস সে তোর দাদুর ছবি, এত বড় বাড়ি তোর দাদুই করেছিল, এই যে বড় ব্যবসা, ব্যবসার প্রপার্টার তোর দাদু, ওই দাদুই বাড়িটা করেছে, ও দাদুর ছবি। তখন নাতি নাতনি কি বলে, হ্যাঁ মরে গেছে যে বুড়ো, তার ছবি কেন ঝুলে রেখেছ? হঠাৎ শাহরুখ খানের ছবি ঝুলাও, উত্তম কুমারের ছবি ঝুলাও, সিনেমা নায়ক নায়িকাদের ছবি ঝুলাও, বাড়িটা দেখতে ভালো লাগবে। কোন বাড়িতে আছে বলুন তো? আমি আজকে প্রভুপাদের লেকচার শুনছিলাম, যখন বিবাহ হয় বা শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহ টিবাহ যখন হয়, তখন 7 পুরুষের নাম দিতে হয়, আছে কি না? বিবাহতে আছে, কারণ তাদের সঙ্গে সম্বন্ধ দেখে। আমি আজকেই প্রভুপাদ লেকচারে বলছিলেন, এখানে একজন হাত তুলুন তো 7 পুরুষের নাম মনে রেখেছেন? যদি কাগজে লেখা থাকে দেখে দেখে বলবেন, তা তো হয় না। হয় কারো মনে থাকে? কেউ মনে রাখে? আরে বাবার নাম মনে থাকে, বেশি হলে দাদুর নাম, তারপরে আর কার নাম মনে থাকে? ওই খুঁজে খুঁজে মা কি হয়েছে দেখো তো খাতায় কি লেখা আছে। আমার মনে আছে, আমার মনে আছে, আমার ভাগ্নের বাড়িতে মনে হয় যখন শ্রাদ্ধ হচ্ছিল, জিজ্ঞাসা করছিল তার ভাগ্নেকে বাবার নাম, বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে ঠাকুর দাদার নাম যে, তারপরে না মনে নেই। শিক্ষিত ছেলে কেউ মনে রাখবে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি মাথার ঘাম পায়ে ফেলে ছেলের জন্য করলেন, ছেলের জন্য না, পরের নাতিও ভোগ করবে, নাতি নয় তার ছেলেও ভোগ করবে, এমন কিছু করে যাব। 14 পুরুষ পায়ের উপর পা তুলে খাবে, আমাকে কেউ মনে রাখবে? 14 পুরুষ। আমি যে জমপুরিতে ডান্ডা খাবো, খাবো কি খাবো না? আমি এদিকে নাতি 14 পুরুষের জন্য করে দিয়ে গেলাম, এমন টাকা জোগাড় করে দিলাম, বাড়ি করলাম, ওই 14 পুরুষে ওদের আর কিছু করতে হবে না। কিন্তু আমাকে কি করতে হয়? ফুটন্ত তেলে মাছ ভাজার মতো হবে, ভাজবে কি না? নিরেট সত্য, ভাগবতে লেখা আছে, ফুটন্ত তেলে ফেলবে। এই আষাঢ়ে গল্প না, দাদু দিদিমার গল্প নয়, নিরেট সত্য জিনিস। আপনি মানুন আর আপনি না মানুন, তাতে কি যায় আসে? আপনি নাই মানলেন তাইতেই কি ভগবানের খুব যায় এসে গেল? কিন্তু ফুটন্ত তেল তো আপনার জন্য ঠান্ডা হবে না, ঠিক মাছ ভাজির মতনই আপনাকে ভাজা হবেই। না না না, আমি সব শাস্ত্র টাস্ত্র মানি না,
ও পাগলে কি না বলে আমি ওটা আর বললাম না। তা পাগল মানুষ অনেক কিছু বলতে পারে, তাতে কি যায় আসে? ভগবানকে মানি না, যমদূত মানি না, মৃত্যুকে মানি না, পরের ইসে মানি না। আরে নাই মানলেন তাই বলে কি আপনার জন্য তেলটা ঠান্ডা হবে? অবশ্যই গরম ফুটতে হবে। সবাই আমার সঙ্গে শ্লোক বলুন, শাস্ত্রে কি বলছে? কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। বাচ্চা ছেলে বলল, আমি তো জানি না, আমি একটু আগুনে হাত দিলাম, হাত পুড়ে গেল। পুড়বে কি পুড়বে না? আপনি জানুন আর না জানুন, আপনার জানা উচিত ছিল, কিন্তু আপনি আপনার মূর্খতার জন্য, পাষণ্ডত্বর জন্য আপনি জানলেন না, সাধুর কাছে গেলেন না, কখনো ভাগবত পড়লেন না। তার জন্য কি ভগবান দায়ী? তখন কোনো এক্সকিউজ পাবেন? কোনো বলবেন না না আমি জানছিলাম না বলে আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না তাই আগুনে হাত দিয়েছি, কেন আগুনে হাতটা পুড়লো, পড়া উচিত ছিল না, এটা ঠিক? ভক্তগণ, মনুষ্য জীবন পেয়েছি জানার জন্য, বোঝার জন্য। তার জন্য সাধুরা দেশ থেকে দেশান্তরে ছুটে মানুষের দাঁড়ে দাঁড়ে যে বলছে, দয়া করে হরিনাম করুন, দয়া করে গীতা পড়ুন, দয়া করে ভাগবত পড়ুন। আপনি বলেন ডোন্ট কেয়ার, কোথাকার সাধু, কি দরকার? শুনলেন না, বুঝলেন না, তা কি হবে বলুন? মানুষ আধুনিক শিক্ষা লাভ করে এমন হয়ে গেছে, হরি কথা হবে সেখানে আসার প্রয়োজন বোধ করে না। আপনি বলবেন, বলে যখন যাত্রাগান হবে ডাকবি, এখন ডাকছিস না, এখন যে কি হবে? ওই বুড়ো বুড়িরা বসে আছে, আমি কত শিক্ষিত মানুষ, আমি কত জ্ঞানী মানুষ, আমি হরি কথা শুনতে যাব, ভাবে না বা বলেও না। কি দরকার আছে? আর এটা শুধু কিছু মনে করবেন না, এটা শুধু হিন্দু সমাজে এরকম দেখবেন, অন্য সমাজে আমি আজকে আসতে আসতে এটা অদ্ভুত, আমি এইটা বারবার বলে আসছিলাম, আজকে নিজের চোখে দেখলাম। লেখা আছে, ঘরে বসে আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন, ফোন নাম্বার দেওয়া আছে। কোনো জায়গায় আপনার ছেলেকে গীতার শিক্ষায় শিক্ষিত করার জন্য ঘরে বসে গীতার শিক্ষা দেওয়া হবে, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন। যদি কেউ নাম্বারটা দেও, কেউ ফোন করবে? বলে আমার ছেলের মাথা খারাপ করে আবার আর একটা লোক রাখবো গীতা পড়াতে? ছেলেরা যদি গীতা পড়ে তাকে বকা দিয়ে দেবে, হে তোর এখন গীতা পড়ার টাইম? দেখুন, আমি তো তাদের মুসলমান এলাকার ভিতর দিয়ে গাড়ি চড়ে আমি খেয়াল করতে করতে দেখছি লেখা আছে। আমি বিদেশে যাই, মুসলিম কান্ট্রির, দুবাই, মস্কট, বাহারিন, মালয়েশিয়া বা বাংলাদেশ, সব জায়গায় গাড়ির পিছনে লেখা থাকে, আপনার ছেলেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। কি শিক্ষায়? কত জায়গায় লেখা আছে আপনার ছেলেকে গীতার শিক্ষা। আমরা তো বলি ভারতবর্ষ, আমরা তো বলছি হিন্দু মেজরিটি দেশ, কিছু বলতে গেলে বলবে এই সাম্প্রদায়িকের কথা বলছে। না না, আমি তা বলছি না, আমি আমাদের হিন্দু সমাজকে জাগ্রত করতে চাইছি, তাদের গীতা পড়াটা কত দরকার সেটাই বলতে চাইছি। আমি কোনো সম্প্রদায়ের বিশ্বাসী না, পক্ষে বিপক্ষে নয়। আমি চাই সবাই জানুক, বুঝুক গীতা ভাগবত। আর আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে ছেলে মেয়েদের গীতা পড়াই না, ভাগবত পড়াই না, নিজেরাই তো পড়ি না। জন্ম নিয়ে নিয়ে বড় হয়ে হয়ে বুড়ো হয়ে তাস খেলতে খেলতে মরে গেলাম। গীতার আসরে গিয়েছি কোনোদিন? দেখবেন এরকম ইসের সময় বিকাল হলে তাসের আড্ডা বসে কি বসে না জানি না, এখানে বসে কিনা, তা আপনারা ভালো বলতে পারবেন।
অন্য মুসলমান যারা বয়স্ক তারা তাসের আলটায় বজে না দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলুন তো, পড়ে কি পড়ে না? তা আমরা কি শুধু স্টাম্প মারলেই কি ভগবানের কাছে যেতে পারবো? এই যমদূত কি জন্য আছে? যমদূত, আপনি বলবেন আমি কি করছি ভগবানের কে জানবে? আরে ভাগবতমে আছে, অজামিল কাহিনীতে আছে, যমরাজ বলছেন আমি সব জানি, কারণ আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। আপনারা বড় বাজারে যাবেন, কি লেখা থাকে? ইউ আর আন্ডার সিসি ক্যামেরা, আপনি ক্যামেরার আন্ডারে আছেন, পর্যবেক্ষণ আছে লেখা থাকে কি না? তখন ভয় লাগে কিছুটা চুরি করলেই দেখি ক্যামেরা তো রেকর্ড হয়ে যাবে। ঠিক সেরকম শাস্ত্রে বলছে ভগবানের 13টা সিসি ক্যামেরা আছে। সূর্য আছে, রাত্রে চন্দ্র আছে, বাতাস, যেখানে যেখানে বাতাস ঢুকছে রেকর্ডিং হবে, ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে। ক্লাস আপনার কর্মটাও রেকর্ডিং হচ্ছে। কোথায় যাবেন যেখানে বাতাস নেই, এরকম কোনো জায়গা আছে? রেকর্ডিং হবে। আপনি কোথাও যাবেন, আকাশ একটা ক্যামেরা, আকাশের নিচেই তো করবেন, আকাশ সব দেখছে, বাতাস দেখছে, আলো দেখছে। এইরকম 13 রকম দিকপাল আছে, সব দিক যেদিকে। আপনি ঘরের ভিতরে একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকে পাপ করুন, সেখানেও ক্যামেরা আছে। এই জন্য একটা শ্লোক বলছে, সবাই বলুন, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। শুনেছেন চিত্রগুপ্তর নাম? কেন নাম হয়েছে জানেন? আপনার কর্মটাকে সুন্দর করে চিত্র করছে। কি করছেন, ভালো কি খারাপ, কি নোংরা চিন্তা করছেন, কি অনিষ্ট চিন্তা করছেন, সব সুন্দর করে চিত্র করছেন। কিভাবে? গুপ্ত অবস্থায় থেকে। গুপ্ত মানে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি না দেখতে পারলে কি কিছু হবে না? যে দেখার সে আপনাকে দেখছে আর আপনার কর্মটাকে ঠিক চিত্র আঁকাচ্ছে। রক্ষা হবে? মানুষ বড় দুঃখ লাগে, মানুষ দুর্লভ জীবন পেল। এই সমস্ত জাড়ো জাগতিক লেখাপড়া খারাপ বলছি না, শিখুন, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার জন্য যে লেখাপড়া, ও লেখাপড়ার আমি কি মূল্য দিতে পারি? আপনি শিক্ষা দীক্ষায় উন্নত হন, ভগবানকে নিয়ে করুন। আর শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে এমন হলেন আপনি ভগবানকেই বাদ দিয়ে দিলেন, কি হবে? আপনি অনেকগুলো শূন্য লিখলেন, বাঁ পাশে একটা 1 দিলেন, আর অনেকগুলো, একটা শূন্য লিখলেই 10 হবে, আর একটা শূন্য লিখলে, আর একটা শূন্য লিখলে, আর একটা শূন্য লিখলে 10,000 হয়ে যাবে। আর বাঁ পাশ দিয়ে যদি আপনি একটাকে মুছে ফেলে দেন, তাহলে আপনার কত থাকবে? এই জড় জগতের মানুষ তাই এমন এমন বড় হতে হতে সে সব আসল ভগবানকেই ডিলিট করে দিচ্ছে। হায় রে হায়, এমন দুর্লভ মনুষ্য জীবন পেলাম, যে কোনো সময় চোখ বন্ধ হবে, পটল তুলবে। বড় বড় টাকা পয়সার লোকরাও পর্যন্ত পটল তুলছে, আর তুমি কি হে বলে আমি ভগবানকে মানি না। আরে ভগবানকে মানার দরকার নেই, অন্তত মৃত্যুকে তো মানুন। মানুন কি মানেন না? আপনার বাবার হয়েছে, আপনার দাদুর হয়েছে, 14 পুরুষের মৃত্যু হয়েছে কি হয়নি? এটা তো মানুন অন্তত। এই মৃত্যু ভগবানের একটা অংশ, তাই আপনাকে না মেনে আপনার কোনো ক্ষমতা নেই। তাহলে মৃত্যুকে মানলেন, তাহলে কি এত বাহাদুরি দেখাচ্ছেন কৃষ্ণ ভজন না করে? কিসের এত অহংকার? চোখ বন্ধ হলে তো বলহরি। আমি অনেকবার বলেছি, সেটা হচ্ছে এই কলকাতায় একবার দেখলাম এক ভক্তকে দাহ করাতে গিয়েছিলাম। সেখানে একটা অভিজ্ঞতা হচ্ছে এই, সেখানে মরার পরে ওখানে ইলেকট্রিক চুল্লি আছে তো, লাইন দিতে হয়।
লাইন দিয়ে দিয়ে প্রথমে একজন গরিব লোক, ফুটপাতের লোক মারা গেছে, তাকে লাইনে শুয়ে দিয়েছে, মানে একটা পূর্ণ হবে তারপরে আরেকটা টানবে এরকম। ও বড় লোক আর হোক, সবাইকে আপনাকে লাইন দিতে হবে। গরিব লোক শুয়ে আছে, মরে গেছে, মানে শুয়াই দিয়েছে। হঠাৎ দেখা গেল একটা বিরাট ধনী লোক, দেখলে বোঝা যাচ্ছে এসি গাড়িতে করে নিয়ে এসছে, ছেলেরা মোটা সোটা মাড়ুয়ারি, দেখলেই বোঝা যায় তার বাবাকেও মোটা সোটা শুয়ে দিয়েছে। তখন আমার মনে হলো মৃত্যু কত সমান একাকার করে দেয়। এই গরিব লোক কোনোভাবে হয়তো এই ধনী লোকের বাড়িতে ঢুকতেই পারতো না। এক তো লেখা থাকতো কুকুর হইতে সাবধান, আবার দারোয়ান কত থাকতো, বের করে দিত। আজ এ ধনী লোকটা মরেছে, গরিব লোকটা মরেছে, একদম কাছাকাছি, যেন শুয়ে গল্প করছে। কে সমান একাকার করে দিল? আরে মৃত্যু কার জীবনে আসবে না বলুন তো? কার বুকে হাত দিয়ে, কার বুকে এত পাটা আছে বলতে পারেন যে আমি মৃত্যু আমার জীবনে আসবে না? আরে হিরণ্যকশিপুরের মতন অত বড় দুর্দর্শ, যার ভয়ে দেবতারা তার ঘোড়ার ঘাস কাটতো, তাকেও একদিন পটল তুলতে হলো। আর সে তপস্যাও করলো, ব্রহ্মার কাছ থেকে চালাকি করে বরও নিয়ে নিল, তাও পাশা উল্টে গেল। গেল কি গেল না? তাহলে একটু মানুষকে একটু বুদ্ধি নিয়ে চিন্তা করা দরকার। আমি কিসের এত অহংকার করি, কিসের এত বাহাদুরি দিই? যে কোনো সময় চোখ বন্ধ করলেই শেষ, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু থাকবে? ভক্তগণ, সেই জন্য গোবিন্দের নাম করা দরকার। গোবিন্দকে দেখতে না পারলেও তার নির্দেশনায় সব চলছে। নাকানি চুবানি খাওয়াচ্ছে মানুষকে। কই কত তো ভগবানকে বাদ দিয়ে কত রকম তো বাহাদুরি, শান্তি পাচ্ছি। ভগবানকে বাদ দিয়ে জীবনে শান্তি পাওয়া যায় না। এখানে লাইট জ্বলছে কেন বলুন তো? তারে 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 পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন আছে, তাই তো লাইট জ্বলছে। রাস্তায় কোনো জায়গায় তার ডিসকানেক্ট করে দেব, লাইট জ্বলবে? তাহলে পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড থাকলেই লাইটটা জ্বলে। ঠিক আনন্দের পাওয়ার হাউস বলুন তো কে? গোবিন্দ ছাড়া আর কে আছে এই জগতে? কেউ বলতে পারে আমি আনন্দের পাওয়ার হাউস? কোনো মেশিন আছে পাওয়ার হাউস? গোবিন্দ হচ্ছে আনন্দের পাওয়ার হাউস। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ, সৎ চিৎ আনন্দময়, পূর্ণ আনন্দময়ের হচ্ছে ভগবান। আমি জীবনে আনন্দ চাই। আমি যদি ঘরে লাইট জ্বালাতে চাই তাহলে আমাকে কানেকশন নিতে হবে কি হবে না? আমি যদি আনন্দ চাই আমাকে কানেকশন নিতে হবে কি হবে না? কার সঙ্গে? ভগবানের সঙ্গে। আপনি এই দেশের রাজনৈতিক নেতা বলুন, এই দল বলুন, সেই দল, কারো সঙ্গে কানেকশন নিন, আনন্দ পাবেন না। আনন্দ পেতে গেলে একটা দল, হরে কৃষ্ণ দল, ভগবানের কাছে, তার সঙ্গে কানেক্টেড হতে হবে। কারণ তিনি আনন্দময়, তিনি আপনাকে আনন্দ দিতে পারে, তাই কি না ভক্তগণ? এই জন্য এই মনুষ্য জীবনের সার্থকতা হচ্ছে এই ভগবানকে উপলব্ধি করা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। লজ্জায় খুব আফসোস করতে হবে, খুব অনুশোচনা করতে হবে, সেদিন আর কিছু করার থাকবে না। এই সন্ধ্যা রাত্রেবেলায় কি আর ভজন হয়? সন্ধ্যা সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, সন্ধ্যাবেলায় ভজে জমেরও ত্রাসে, ডান্ডা মারবে এখন বাবা একটু হরি কৃষ্ণ করি। জপমালা একদিকে থাকে, নিজে একদিকে থাকে, তখন কি আর হয় বলুন তো ভক্তগণ? ভগবানের চরণে ফুল দেওয়ার জন্য আপনি বাগানে এসছেন ফুল নিতে,
দেখছেন টাটকা ফুল কিছু ফুটে আছে, কিছু ফুল বাসি নিচেই পড়ে আছে। গোবিন্দের জন্য কোন ফুলটা নিয়ে যাবেন? হ্যাঁ, টাটকা ফুল। তা আমার জীবনে ভালো সময়টা ভগবানকে দেব, না যেখানে চলাফেরা কিছুই কোনো কাজে লাগবে না, বৌমার গালি খাচ্ছি, ছেলের অনাদর পাচ্ছি, ওইখানে পড়ে আছে, তখন কি আর দিয়ে কি হবে? এই জন্য ভক্তগণ যখন থেকে মন চেয়েছে দেরি না করে তখন থেকে শুরু করে দেওয়া উচিত। হরি বল। সময় নষ্ট করা উচিত নয়, যেটুকু গেছে যাক, আর বাকি সময় যেন নষ্ট না হয়। তাই শাস্ত্রে মহাপ্রভু লীলার কথা বর্ণনা করা আছে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে, গেলা নগর ব্রাজে। সকাল হলেই গোবিন্দের নাম শুরু করে দিয়েছে মহাপ্রভু ভক্তদের নিয়ে। তিনি শিক্ষা দিলেন জীবনের সকাল থেকেই গোবিন্দের নাম করা উচিত। মহাপ্রভু যখন কথা বলতেন না, ছোট, একদম খুব ছোট, তখনও কান্না করতেন। এ কোল থেকে সে কোলে দিলেও কান্না। একজন বলে উঠলে, আরে গোবিন্দ, কান্নাই থামছে না, ওই যে গোবিন্দ বলেছে, চুপ। তখন বলছে, আরে ভালো তো, তো একটু গোবিন্দ মাধব মুকুন্দ বলতো। ওরা বলছে গোবিন্দ মাধব মুকুন্দ এ বলছে, আর চুপ, নিমাই চুপ। আবার ভগবানের নাম বলা বন্ধ করে দিচ্ছে, আবার টেটা করে কাঁদছে। আরে এই, ও তো গোবিন্দ নাম না করলে কান্না করে, তোরা সব সময় তো গোবিন্দ নাম বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরো কথা বলছেন না, কিন্তু এমন ভাবে আচরণ করছে সবাইকে হরিনাম করিয়ে দিচ্ছেন। হরি বল। নাম বিনা কিছু নাহিকো আরো 14 ভুবন মাঝে। নিচে 7টা লোক, উপরে 7টা লোক, 14 ভুবনে নাম ছাড়া ভালো জিনিস আর কিছু নেই। তাই মহাপ্রভু সবাইকে বলছেন, সবাই আমার সঙ্গে বলুন, প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র। কোন মহামন্ত্র? যেটা মন্ত্র আমরা এখন উচ্চারণ করলাম। প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়ার। আপনি সব সময় হরিনাম করতে পারেন, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। খেতে, শুতে, বসতে, যে কোনো জায়গায় হরিনাম করা যায়, এমন সুলভ কবে হয়েছে? আপনি যদি ধ্যান করতে চান, বাড়িতে বসে ধ্যান হবে না, ছেলেমেয়েরা কেচর মোচর করবে, ধ্যান হবে? মন বসবে? আপনাকে জঙ্গলে যেতে হবে। সত্য যুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যেত, ঘর ছেড়ে সবাই জঙ্গলে যেত, তারপরে ভগবান পেত। আমরা কেউ যেতে পারবো না। ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত। কত টাকা পয়সা আছে, শুধু রাজা রাজরাই করত, সেটাও সম্ভব নয়। দাপর যুগে ছিল অর্চন, ভালো ঘি আবার ভালো মন্ত্র দিয়ে ভগবানের অর্চন করতে হবে। এখন ঘি পাবেন? আরে দুধই পাবেন না, চুন গলা পাবেন। কত কেমিক্যাল দিয়ে কি দিয়ে কি করছে, গাভী নেই, দুধ পাচ্ছেন কোথায়? সেই জন্য যে কি খাচ্ছি আমরা জানি না, তাই এখানে ভালো দুগ্ধ নেই, ভালো ঘি নেই, তাহলে অর্চনও সম্ভব নয় দাপর যুগে। কিন্তু সেই জন্য কলিযুগে বলছে ওসব কিছু লাগবে না। হরে নাম হরে নাম ওইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা।
শুধু হরিনাম, শুধু হরিনাম। আর হরিনাম করতে গেলে বাড়ি ঘর টাকা পয়সাও ছাড়তে হবে না, পরিবার ছেলে মেয়েকেও ছাড়তে হবে না। মহাপ্রভু শিক্ষা কি? গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাক, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরির নাম বলো রে। তাই সুখে দুঃখে না ভুলে শুধু যে কোনো সময় হরি নাম করা যায়। ভক্তগণ, সেই জন্য এই কলিযুগে এত সহজ এত সুন্দর পন্থা মহাপ্রভু দিয়েছেন। সবাইকে সে ডাকছেন, ওঠো জাগো, জীব জাগো জীব জাগো, গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। বলুন কই, আমি তো জেগে আছি, আমি তো ঘুমাইনি। আর বলছেন পিশাচির কোলে, কই আমি তো ভালো শিমুল তোলার বালিশ মাথায় দিয়ে শুয়েছি। আসলে মায়া হচ্ছে অজ্ঞানতার মায়া, অজ্ঞানতা, অন্ধকার, দেখেও আমরা দেখতে পাই না। মায়া যা নয় তাই হচ্ছে মায়া। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। আমরা অজ্ঞানতার প্রভাবে হাবুডুবু খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি অজ্ঞানতার। তাই মহাপ্রভু এসেছে, জাগ, ওঠো, জাগো জাগো। বেদে বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বয়ান নিবোধত, ক্ষুরস্ব ধারা নিশিতয়া দুরস্তয়া পতস্তাৎ কবয়া বদন্তি। বৈদিক শাস্ত্র এই বলছে, ওঠো জাগো। কেন? আমরা তো জেগে আছি, চোখ তো খোলা না, মায়ার কোলে ঘুমিয়ে আছে। অজ্ঞানতার আমাদের আবদ্ধ করে রেখেছে। আমাদের এই জড় সংসারে সে গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে পরিবার পরিজন সমাজ পেয়ে আমরা আসল কথাই ভুলে গেছি। আমি যে কৃষ্ণের দাস, আমি যে গোবিন্দের দাস, এটা যে আমার মুখ্য কর্তব্য, এটা আমরা ভুলে গেছি। ভক্তগণ, এই জন্য বলছেন এনেছি এনেছি ঔষধি, মেডিসিন এনেছি। তোমার রোগ হয়েছে তো মেডিসিন এনেছি। কোথাকার মেডিসিন? মেড ইন চায়না না, মেড ইন জার্মান না, মেড ইন গোলক বৃন্দাবন। গোলকের প্রেমধন হরিনাম সঙ্গ। এই হরিনামটা এই জগতের কোথাকার নয়, গোলক থেকে এসেছে। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। দেখুন কত দয়ালু কৃপালু, হাত হাত জোড় করে সবার কাছে অনুরোধ করছে, হরিনাম নিয়ে নাও নিয়ে নাও। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, আর অতি বড় ব্যথার ব্যথি, তাই নয়ন জলে বুক ভাসাও। কে? মহাপ্রভু। এই জীবের আমাদের কষ্ট দেখে বড় কষ্ট পান, চোখের জলে বুক ভেসে যায়। আহ, বদ্ধ জীব এখনো বুঝলো না, হরিনাম করল না। অধম পতিত আচণ্ডালে, স্নেহের কোলে লগ তুলে, দিব্য প্রেমে রাখি খুলে, ভববাঞ্ছিত পদ দেখায় দাও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া সতী সাধ্বী পতিব্রতা ত্যাগ করে দিলেন। মা স্নেহময়ী মা কে? সচী মাতা কত আদর করে কত যত্ন করে, তাকেও ত্যাগ করে দিলেন। কি জন্য? এই জগতের মানুষের কাছে হরিনাম বিলানোর জন্য। হরি বল হরি বল। সন্ন্যাস নিয়ে ঘর ছাড়লেন, নবদ্বীপ ছাড়লেন। কত ভালো ভালো ভক্ত, কত মহাপ্রভুকে ভালোবাসতেন, সবার স্নেহ মায়া মমতা সব ত্যাগ করে দিয়ে এই জগৎ জীবের উদ্ধার করার জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে লাগলেন ভিখারির মতো।
কত দয়া, কত করুণা। আর আমরাও যদি বুঝতে না পারি, এই মহাপ্রভুকে চিনতে না পারি, তাহলে জীবন বেকার। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। শুধু ঝামেলা হলো, শুধু অনর্থ হলো। ভক্তগণ, সময় এসেছে মনুষ্য জীবন পেয়ে আমাদের সুযোগ, গোবিন্দের নাম করব, ভগবানের প্রসাদ পাব, গীতা ভাগবত পড়ব, সাধু সঙ্গ করব, আর এ জগতেও আনন্দে থাকব, আর নাচতে নাচতে আবার আনন্দের জগতে চলে যাব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কাছে শুধু আনন্দ। কত বনে ছোটাছুটি, বনে খাই লোটাপটি, সেই দিন কবে হবে মোর? সেই দিন কবে হবে যেদিন আমরা গোবিন্দের নাম করে দিব্য আনন্দে প্রেমে মত্ত হব। হরি বলবো আর মদন মোহন। গোবিন্দকে দর্শন করতে কারা কারা চান? হরি বল, হরি বল। জন্ম সফলতার, কৃষ্ণ দর্শন যার, তার জীবন সফল। যে কোটি কোটি টাকা হয়েছে না, বিরাট বড় মন্ত্রী মিনিস্টার হয়েছে না, তার জীবন সফল। আর এই সফলতা যে কেউ পেতে পারে। বিরাট বড় কিছু হতে হবে, হোমড়া চোমড়া তা নয়। যে কেউ ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে তার দর্শন পেতে পারেন। হরি বল। ভগবান কি জ্ঞানের বশ, টাকা পয়সার বশ, না ভক্তির বশ? যে কেউ আমরা ভক্তিটাকে জাগ্রত করতে পারি। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু কৃষ্ণ প্রেম রস। তাই কোনদিন কি এরকম হবে যেদিন হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এখানে না, ব্রজের পথে। অবশ্য এটাও গৌরমণ্ডল ভূমি, মহাপ্রভু লীলা ভূমি, কিন্তু হরি বলতে হবে আর গোবিন্দকে দর্শন করতে হবে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। হরি বলবো আর বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণ ধুলি মাখিব গো। হরি বলবো আর মোহন হেরিব। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে, আর কবে ব্রজে বাস করিব গো। হরি বলবো আর মোহন হেরিব। এ দেহ অন্তিম কালে রাখব যমুনার জলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ, আর কবে ব্রজে বাসি শুনিব গো। কারা কৃষ্ণের বাসি শুনতে চান? হরি বল। বাজে কানে বাজে না। কানটা যদি বাজে হয়ে গেছে, লারে লাপ্পা ধাপাকা শুনে শুনে, তাহলে সেই কানে বাজবে না। কিন্তু যে কানটা পরিষ্কার হয়েছে, কি দিয়ে পরিষ্কার হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র আর হরি কথা শুনে শুনে, গোবিন্দের কথা শুনে শুনে কান যখন শুদ্ধ হয়ে যাবে, সেই কানে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পাবো। হরি বল। বৃন্দাবনে অনেকে গিয়েছেন। কারা কারা গিয়েছেন? অনেকে, প্রায় সবাই। বাঁশি শুনেছেন? সেখানে তিনটে জিনিস এখনো আছে। এই বৃন্দাবনে তিনটে জিনিস আছে, বলবো কি কি? রেণু, বেনু আর ধেনু। হয়তো স্পর্শ পেয়েছেন, সে হচ্ছে গোবিন্দের চরণ রেণু, ব্রজের ধুলায় এখনো আছে।
গোবিন্দ গোবৎস রূপে, রাখাল বালক রূপে, আর নিজেই সারা ব্রজে ভ্রমণ করেছেন। ওনার প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে ওনার চরণ ধুলি আছে, একে বলে রেণু আর বেণু। এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। যাদের কান এই জড় সংসারে কথা শুনে শুনে নষ্ট হয়ে গেছে, সেই কানে বাজবে না। যে কৃষ্ণের কথা শুনতে শুনতে কানটাকে পবিত্র করেছে, সেই কানে বংশীধ্বনি শোনা যায়। হরিব। আর ধেনু গাভী চড়ে বেড়াচ্ছে, ওটা তো দেখতে পাওয়া যাবে। ভক্তগণ, সেই জন্য জীবনের উদ্দেশ্য হচ্ছে গোবিন্দের সঙ্গে সম্পর্কটা গাঢ় করা, গোবিন্দকে ভালোবাসা। এই জগতে আপনি যতই, অনেকের তো অনেক বয়স হয়েছে, আপনারা অভিজ্ঞতায় বলতে পারবেন কতজনকে তো ভালোবাসলেন, পরিণামে কি পেলেন? খুব বেশি পেয়ে গেছেন নাকি কিছু পাওয়ার মতন কিছু পাননি? এটা আমি বলতে পারি, তাই কি না? মিথ্যা বলছে? কিন্তু গোবিন্দকে ভালোবেসে আমরা জীবনে অনেক কিছু পেতে পারি। গোবিন্দ আমাদের জন্য অনেক কিছু করেন। এই জন্য আসুন জীবনের মূল্যবোধটাকে বুঝে গীতা ভাগবত পড়ি, সাধু সঙ্গ করি, হরিনাম করি, ভগবানের প্রসাদ খাই, আর ভগবানকে উপলব্ধি করে, ভগবানকে হৃদয় ধারণ করে একদিন গোলক বৃন্দাবনে ফিরে যাই। মনরে কহো না গৌর কথা, গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা। একটা পদে লিখছেন, হিয়ারো মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়া রব, মনেরও সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব। হৃদয় মাঝে গোবিন্দকে রাখতে হবে, গৌরাঙ্গকে রাখতে হবে। আর তখন আমার হিয়ারো মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়া রব, মনেরও সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব। আর গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, গৌর বলিয়া যাউক জীবন, কিছু না চাহিব আর। গৌর শব্দ, গৌর সম্পদ, যাহার হিয়ায় জাগে। গৌর হচ্ছে শব্দ, গৌরের সম্পদ উপলব্ধি করতে হবে। এই জন্য হরিনাম হরি ভজন করতে হবে। আমরা এসেছি আপনাদের কাছে ভিক্ষা করতে, আপনারা হরিনাম করেন, হরি ভজন করেন। যারা করেন আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন হরি ভজন করতে পারি। আর যারা করেন না তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে হরি ভজন করুন, জপমালা গ্রহণ করুন, গীতা ভাগবত পড়ুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা বেশিক্ষণ সময় নেব না, কারণ একটু বর্ষা বাদলের রাত, আবার শীতের রাত, অনেকে দূর দূর থেকে এসেছেন আমি শুনেছি। এই জন্য আমি এখানে রাখি। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন, আমার মতন দুর্মুখ থেকেও ভগবানের কথা শুনলেন। আমি কৃতার্থ হয়েছি, আপনাদেরা ধৈর্য ধারণ করে শুনলেন বলেন। এরপরে